এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু কালীঘাটের নতুন স্কাইওয়াক। আর এই হচ্ছে কিন্তু কালীঘাট মন্দিরে যে মা কালী, সেই মা কালীর কিন্তু একটি বিগ্রহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি কালীঘাটে। তো কালীঘাটে যে নতুন স্কাইওয়াকটা ওপেন হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু কালীঘাটের নতুন স্কাইওয়াক। আর ঠিক এই মিডিলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো কালীঘাটের যে এরিয়াটা, সেই এরিয়াটার কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে তৈরি করা হয়েছে। আর এটার কিন্তু দুদিকেই এন্ট্রি এবং এক্সিট গেট আছে, বাঁ দিকে এবং কিন্তু রয়েছে ডান দিকে। তো একদিকে রয়েছে সিঁড়ি, একদিকে রয়েছে এক্সকালেটার, সেটা দিয়ে আমরা উঠবো এখন ওপরে, এবং ভেতরটা কীরকম করে তৈরি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু দেখো লেখা রয়েছে কালীঘাট স্কাইওয়াক, আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট পাওয়ার্ড বাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো চলো যাওয়া যাক এবার স্কাইওয়াকের ভেতর দিকে। ভেতরটা কীরকম করে কি তৈরি করা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে রয়েছে কিন্তু সিঁড়ি, এবং ঠিক তার অপোজিটে এদিক দিয়ে রয়েছে কিন্তু এক্সকালেটারে, এবং সিঁড়িও কিন্তু এদিকে রয়েছে। তো আমরা এদিক দিয়ে এখন ওপরের দিকে উঠবো। তো চলো যাওয়া যাক উপর দিকে। তো এদিক দিয়ে যাওয়া যাক, চলো। খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। 2018 থেকে কিন্তু এটার কাজ চলছে। 2025-এ 14ই এপ্রিল কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে। আর এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখান থেকে রয়েছে কিন্তু ইলেকট্রিক সিঁড়ি, এখান থেকে কিন্তু আমরা এখন উপর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুটো কিন্তু এক্সকালেটার এখানে রাখা রয়েছে। চলো যাওয়া যাক। খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এটা। তো দেখতে দেখতে কিন্তু আমরা উপরে চলে আসলাম। আর এই হচ্ছে কিন্তু উপরের জায়গাটা। আর এখানটা দেখো, বাইরে থেকে যেই কালীঘাটের এরিয়ার পুরো ছবিটা তোমাদেরকে দেখালাম, সেটার কিন্তু এটার কত সুন্দর লাগছে এখান থেকে। আর রাত্রেবেলা কিন্তু পুরো এরিয়াটাতে লাইট লাগানো হয়েছে। তোমরা যারা রাত্রেবেলা আসবে তারা আসলে কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আর এখানটা দেখো কত সুন্দর সুন্দর করে ঝাড় লাগানো হয়েছে। আর এই জায়গাটা কিন্তু বিশাল হিউজ বড় একটি জায়গা। এটা আমাদের দক্ষিণেশ্বর স্কাইওয়াকের থেকেও কিন্তু এটা অনেক বড়। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে কিন্তু মাঝখানে অনেক দোকানপাট আছে, এখানে কিন্তু কোনো দোকানপাট নেই। এখানে কিন্তু দোকানের জন্য আলাদা করে জায়গা করে দিয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে হকার্স মার্কেট। দেখো এই সামনে কিন্তু লেখা রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু দেখো নর্মাল সিঁড়ি, এদিকে হচ্ছে নর্মাল সিঁড়ি, আর ওইদিকে কিন্তু রয়েছে ইলেকট্রিক সিঁড়ি। তো চলো যাওয়া যাক সামনের দিকে এবারে। আর দেখো এখানে কিন্তু লেখা রয়েছে হকার্স মার্কেট। এই যে এই মার্কেটটা ওপেন হয়ে গেলে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত জিনিসপত্র কিন্তু নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো হকার্স মার্কেট, বিশাল বড় কিন্তু এটা মার্কেট করা হয়েছে। তো চলো যাওয়া যাক এবার সামনের দিকে। আর পুরো এই স্কাইওয়াকের দেখো দুদিকে কিন্তু খোলা রয়েছে, সেই জন্য কিন্তু খুব সুন্দর হাওয়া এখানে আসছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে শুধু মিডিলটাতে সেট করা রয়েছে এবং দু সাইড কিন্তু খোলা। দেখো এখানে রয়েছে কিন্তু সদানন্দ রোড। সদানন্দ রোডে যাওয়ার জন্য কিন্তু এখান দিয়ে রয়েছে লিফট নাম্বার 3। এখানে কিন্তু রয়েছে লিফট, এখান থেকে কিন্তু তোমরা নিচে রাস্তায় যেতে পারবে। আর এখানেও দেখো, এখানেও কিন্তু একটা সুন্দর ঝাড় করা হয়েছে। মানে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম বিশাল বড় বড় ঝাড় লাগানো হয়েছে। আর এখান থেকে সোজা গেলে কিন্তু কালীঘাট টেম্পল। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে এই রাস্তার সোজা কালীঘাট টেম্পল। হিউজ কিন্তু বড়, খুবই সুন্দর লাগছে। দু সাইডে খোলা বলে কিন্তু অপূর্ব কিন্তু হাওয়া আসছে এখানে। আর তোমরা ওদিক দিয়ে আসার পর কিন্তু এসেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটু বিশাল বড় মাটি দিয়ে তৈরি করা একটি প্রতিচ্ছবি এখানে কিন্তু বানানো হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এপারে কিছু লেখা আছে, লেখাটা আমি তোমাদেরকে স্ক্রিনশট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখো এই লেখাটার অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। পুরো এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু তৈরি করা এটা। আর এইদিকে কিন্তু চলে যাচ্ছে কালীঘাট মন্দির, এবং এদিকটা কিন্তু তোমরা এক্সিট করতে পারবে। আর এখানে রয়েছে লিফট নাম্বার 2। মানে অনেকগুলো কিন্তু লিফট লাগানো হয়েছে এখানে
লিফট নাম্বার 2 মানে সামনে কিন্তু নিশ্চয়ই আর একটা লিফট থাকবে। ওইদিকে ছিল লিফট নাম্বার 3, এখানে রয়েছে লিফট নাম্বার 2। তো এবার আমরা ঢুকবো মন্দিরের দিকে, আর কিছুটা গেলেই কিন্তু মন্দির। আর এটা কিন্তু দেখো পুরোপুরি কিন্তু একটা 3D আর্ট এখানে তৈরি করা হয়েছে এবং কিন্তু উঁচু উঁচু হয়ে রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে এটা। মানে পুরো যে কালীঘাট মন্দিরের যে পুরো এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানটাও কিন্তু দেখো একটা ঝাড় তৈরি করা হয়েছে। রাত্রেবেলা তোমরা যারা আসতে চলেছো, এই লাইটগুলো কিন্তু সব কিন্তু জ্বলবে, আর রাত্রেবেলা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এই পুরো স্কাইওয়াকটা। আর এবারে কিন্তু আমরা চলে আসলাম পুরোপুরি মন্দিরের সামনে। দুদিকেই কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে, এদিকে রয়েছে নর্মাল সিঁড়ি, এদিকে রয়েছে কিন্তু ইলেকট্রিক সিঁড়ি। আর পুরো এই স্কাইওয়াকটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটারের মতো। তো চলো এবার আমরা যাব মন্দিরের সামনে। মন্দিরটা কীরকম নতুন করে নির্মাণ করেছে সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো মন্দিরে যাওয়ার এক্সিট পয়েন্টটাও কিন্তু এখানে একটা বিশাল বড় ঝাড় কিন্তু এখানেও লাগানো হয়েছে। আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট। আর পুরো এরিয়াটাতে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এখানে কিন্তু কেউ নোংরা আবর্জনা ফেলবে না, কারণ এখানে কিন্তু সব জায়গাতেই দেখতে পাচ্ছ ডাস্টবিন কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর সব জায়গাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি কোনো নোংরা আবর্জনা তোমরা ফেলো তাহলে কিন্তু এখানে 500 টাকা কিন্তু ফাইন করা হয়েছে। আর এবারে চলে আসলাম কিন্তু আমরা এক্সিটে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ইলেকট্রিক সিঁড়ি, আপ এবং ডাউন দুটোই কিন্তু করা হয়েছে এখানে। আর এই হচ্ছে কিন্তু কালীঘাট মন্দিরে যে মা কালী, সেই মা কালীর কিন্তু একটি বিগ্রহ ছবি এখানে স্থাপন করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই প্রতিচ্ছবি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মন্দিরের আসার এক্সিট। এরপরে রয়েছে কিন্তু সিঁড়ি নর্মাল, আর এখানে রয়েছে কিন্তু ইলেকট্রিক সিঁড়ি। আর এখান থেকে কিন্তু মন্দিরের দূরত্ব একদমই পায়ে হাঁটা। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে আমাদের কলকাতার বিখ্যাত কালীঘাটের মন্দির। আর এই হচ্ছে কিন্তু কালীঘাট মন্দির, দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু নতুন রূপে নির্মাণ করা হয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর আজকে কিন্তু মানুষের ভিড় খুব হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু প্রত্যেক কটা মায়ের যতগুলো বিগ্রহ আছে সেই বিগ্রহের ছবি কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এই হচ্ছে পেছনে কালীঘাট মন্দির, জয় মা কালী। আর এই হচ্ছে কিন্তু মন্দিরে ঢোকার মেন দ্বার। এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে হয়। আর এখানে অপূর্ব সুন্দর লাগছে। আর এখন কিন্তু অনেক দোকান করা হয়েছে মন্দিরের একদম সামনেই। আর এখানে দেখো কত সুন্দর করে কিন্তু ঘন্টাগুলো লাগানো হয়েছে এখানে, খুব সুন্দর লাগছে কিন্তু এই বাইরের দিকের এই পুরো পাঁচিলটা। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু কালীঘাট মন্দির এখন নতুন রূপে। আর অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই পুরো এরিয়াটা। আর এই ব্রিজের স্কাইওয়াকের নিচের জায়গাটা খুব ঘিঞ্জি বলে এখানে অনেক কিন্তু হকার দোকান আছে। সেই দোকানগুলো কিন্তু শিফট হয়ে যাবে হকার্স মার্কেটে। তার ফলে কিন্তু এই নিচের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু করা হয়েছে এই কালীঘাট স্কাইওয়াক। তো কেমন লাগলো তোমাদের পুরো কালীঘাট স্কাইওয়াকের এই টোটাল ডিটেল ভিডিওটা? তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।